জামাতের দায়িত্বশীল ব্যক্তিদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রদান করা হয়, নিয়োগ দেওয়া হয়। তাদের একমাত্র উদ্দেশ্য ভবিষ্যৎ নির্বাচনকে প্রভাবিত করা। একেবারে আমি নির্দ্বিধায় বলতে পারি, যে কয়জন প্রিসাইডিং অফিসার নিয়োগ দেওয়া হয়, ওনারা বেছে বেছে দেখে দেখে পরীক্ষা নিরীক্ষা করে তালিকাটা বসে থেকে নির্বাচনী অফিস, ইলেকশনের অফিস এবং নির্বাহী কর্মকর্তার অফিসে বসে এটা নির্ধারণ করে দেন। সেই মোতাবেক এই নির্বাচনে প্রভাব বিস্তার করার জন্য প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং এবং পোলিং প্রত্যেকটা সেন্টারে তাদের দায়িত্বশীলদেরকে নিয়োগ দেওয়া হয়। এখন দায়িত্বশীলটা কিভাবে প্রমাণ করবেন? গতকাল নির্বাচন পরবর্তী ঘটনার সময় আমি ব্যাখ্যা করব তাদের আসল উদ্দেশ্য এবং আসল ঘটনাটি। নির্বাচনকে প্রথমত প্রভাবিত করা হয়েছে। আমি গতকালকে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর কথা বলতে আমাকে নিয়ে ট্রল করা হয়েছে। আমাকে একজন কমেন্টে খুব বিশ্রী ভাষায় লিখেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই ওনার রুচির জন্য। প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং যারা দায়িত্ব পালন করেছেন তাদের বেশিরভাগই ওনাদের দলীয় দায়িত্বপ্রাপ্ত দায়িত্বশীল ব্যক্তি। এখানে বাংলাদেশের 292তম আসন চট্টগ্রাম 15 সাতকানিয়া লোহাগাড়ার কারো দ্বিমত থাকতে পারে বলে আমি মনে করি না। এই ভোটারদের মধ্যে এলাকার সবার একটাই পারসেপশন, যেটা বলে জনগণের ধারণা। উদাহরণ দিয়ে বক্তব্য রেখেছিলাম, তার জবাব আমাদের ইউনো দিয়েছিলেন এবং মাঠের মধ্যে দেখলাম তার প্রতিফলন। আমার সন্দেহটা ঠিক হয়। এখানে যারা আমাদের বিরোধী দলের নির্বাচিত সংসদীয় সাধারণ সদস্যের যারা ফলোয়ার, অর্থাৎ জামাতের নেতৃবৃন্দ একটা তাদের সাথে আঘাত করে নির্বাচনী মাঠে যে নাটক মঞ্চস্থ করছে, লোহাগাড়ার ভোট যাতে বাধাগ্রস্ত হয়, গিয়ে যেখানে আমাদের জামাতের একটা নেতাকে পিটাইতে আমরা দেখি নাই, শুধু বিএনপির গুলো পিটাই, দৌড়ায় আর ভোট কেন্দ্রে গিয়ে তারা জাল ভোট দেয়। এই ছিল লোহাগাড়া চিত্র। আর অনেক জায়গায় ভোটের রেজাল্ট গণনার পরেও তারা ডিক্লার দেয় নাই। 2 ঘন্টা 3 ঘন্টা পরে তারা বানোয়াট একটা বাধ্যতামূলক ভাবে আর্মি এবং ইউনো, যেমন ফতুয়া একটা কেন্দ্র, সেখানে ইউনো কোনোভাবে রিকাউন্টিং করে নাই।